নিঃশ্বাসে নাম তোমার লেখা। হাসপাতালের আইসিইউর বাইরে তখন পিনপতন নীরবতা। এক বুক আশা নিয়ে করিডোরে দাঁড়িয়েছিলেন এক যুবক। কিন্তু যখনই ডাক্তাররা বের হয়ে দুঃসংবাদটি শোনালেন, মুহূর্তেই সেই স্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। শোকে পাথর হওয়ার বদলে সেই যুবক মুহূর্তে হয়ে উঠলেন এক হিংস্র মূর্তি। স্ত্রীর চিরবিদায়ের খবর শুনে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি যা করলেন তা দেখে স্তম্ভিত হয়ে গেলেন উপস্থিত সবাই। শোকের মাতম কিভাবে চোখের পলকে রণক্ষেত্রে রূপ নিতে পারে, আজ আমরা দেখব সেই লোমহর্ষক এবং হৃদয় বিদারক ঘটনা। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 12:30। মেডিকেল ইমার্জেন্সি আইসিইউর ভেতর দীর্ঘ লড়াই শেষে চিরতরে চোখ বুজলেন 20 বছর বয়সী এক তরুণী। গত 8 এপ্রিল থেকে গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেটরে লড়াই করছিলেন আফরিন বানো। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেও তাকে ফেরাতে পারেননি। কিন্তু আফরিনের স্বামী ফারুক এই নির্মম সত্যতা মেনে নিতে পারলেন না। স্ত্রীর মৃত্যুর খবর শোনা মাত্রই তিনি একটি লোহার রড হাতে তুলে ঝাঁপিয়ে পড়েন কর্তব্যরত ডাক্তার ও নার্সদের ওপর। উন্মত্তের মতো হাসপাতালের ভেতরে তাণ্ডব চালাতে শুরু করেন তিনি। চিকিৎসকদের প্রাণ বাঁচাতে তখন এদিক ওদিক ছুটতে দেখা যায়, যা এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের উদয়পুরের এমবি হাসপাতালে। গভীর রাতের সেই শান্ত পরিবেশ মুহূর্তেই যেন এক বিভীষিকায় পরিণত হলো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। তারা অনেক কষ্টে উত্তেজিত যুবক ফারুককে নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি শান্ত করে। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন আরএনটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর রাহুল জৈন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্ত্রীর বিয়োগ ব্যথায় একজন মানুষের এমন বেপরোয়া আচরণ এখন পুরো উদয়পুর শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই বর্বরোচিত হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন হাসপাতালের আবাসিক চিকিৎসকরা। আক্রান্ত চিকিৎসকের পক্ষ থেকে ইতিমধ্যেই থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর দীপেন্দ্র সেফদা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হাসপাতাল চত্বরে 24 ঘন্টা পুলিশি নিরাপত্তা ও নিয়মিত টহলের জোর দাবি তুলেছেন। প্রিয়জনকে হারানোর শোক যখন প্রতিহিংসায় রূপ নেয়, তখন হাসপাতালের মতো নিরাপদ স্থানেও চিকিৎসকদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, এই ঘটনা যেন আবারও সেই প্রশ্নই বড় করে সামনে নিয়ে এলো। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।